আর যাদের চোখে ঘুম আসছে, আমি দেখছি কয়েকজনের চোখে ঘুম, একটু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে, তাহলে শয়তানের একটা মিঠা জুতা মারা হইব। কি জুতা? আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন শয়তানের জুতা মারো। আপনি দেখবেন যদি এই এই মসজিদে শুক্রবারে যারা জুমার নামাজ পড়ে, সামনের কাতারও খেয়াল করুন যে শুক্রবারে মানুষ নামাজ পড়তে যায়, ঘুমায় না, কাতারে বসে উঙ্গা নিজামানি আসে কিনা। আচ্ছা, যাদের উঙ্গা নিজামানি আসছে, এই চোখে ঘুম আসছে, এই যে জিলাপির দোকান আছে, এই নয় বয়া দিলে আমার মনে হয় জালালি খতমের দোয়া বললেও ঘুমে ধরতো না। কথা কয় না কে? হ্যাঁ, তাইলে বুঝেন, হে ইন্না শাইতান আলাকুম আদুবুম ফাত্তাখিযুহু আদুওয়া, একটু আগে যে আয়াতটা পড়ছিলাম, হ্যাঁ কত্তানি দুশমন আমাদের। এমনি তাবলীগ জামাতে গেলে ঘুম পাতায় দেবো। আজকে লম্বা রাত, রাতের 2টা 3টার সময় ঘুম ভাঙা জানা, রাতের শুয়ে বিবি সাহেবের সাথে গল্প করতেছে রাতের 2টার সময় 3টার সময়, যেই ফজরের আজানের সময়টা হয়েছে, হায়রে কি মজার ঘুমটাই আইছে। কথা কয় না? এই লোকটাই দিনের বেলা আবার ইমাম সাহেবের সাথে কয়, হুজুর 2টার সময় সজাগ, 3টার সময় সজাগ, যেই ফজরের আজানের সময়টা হয়েছে, হায়রে কি ঘুমটা বালাই লাগলো। কথা কয় না? তাইলে বুঝবেন কেডা আয়া ঘুমটা ফাতাইছে, বুঝছেন না? এই জন্য যাদের চোখে ঘুম আসে, মাঝে মধ্যে পড়বেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তানের একটা জুতা মারা হইব। আর ভিড়ে শ্রেষ্ঠ কিতাব, কিছু শ্রেষ্ঠ থাকে, যেমন উম্মত দুনিয়াতে অনেক ছিল, আমরা যারা এখানে বসে রয়েছি, আমরাই শ্রেষ্ঠ উম্মত। আলহামদুলিল্লাহ বলেন, আমরা শ্রেষ্ঠ উম্মত। যারা শ্রেষ্ঠ হয় তাদের কিছু কাজও শ্রেষ্ঠ থাকে, যারা বড় হয় কাজও বড় থাকে। কথা কয় না? যারা বড় হয়, আল্লাহ যাদের বড় বানাইছে তাদের কাজও অনেক বড়। আর ভাইরা, আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআন। কোরআন হচ্ছে শ্রেষ্ঠ কিতাব। এই কিতাব যেই জায়গায় নাজিল হয়েছে, মক্কার শহর, সারা দুনিয়ার মানুষে অনেকে না দেখলেও মক্কা নাম তো শুনছে। কথা কয় না ভাই? কোরআন নাজিল হয়েছে যেই শহরে, তাম পৃথিবীর মস্কো শহর বলেন, কায়রো শহর বলেন, ওয়াশিংটন শহর বলেন, যত বড় বড় শহর আছে বলেন, সব চাইতে দামি শ্রেষ্ঠ শহর হলো মক্কা শহর, যেখানে কোরআন নাজিল হয়েছে। মক্কা এত দামি হইল কেন? দামি হইল কেন? আল্লাহর কালাম দামি, শ্রেষ্ঠ কিতাব আল্লাহর কালাম। আল্লাহর কালাম ওইখানে নাজিল হওয়ার কারণে ওই জায়গাটাও শ্রেষ্ঠ হয়ে গেছে। আল্লাহর কালাম শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠ কালাম নাজিল হওয়ার কারণে ওই জায়গাও শ্রেষ্ঠ হয়ে গেছে। আমার ভাইরা, যেই ফেরেশতা জিবরাইল ফেরেশতা আল্লাহর কাছ থেকে আল্লাহর কালাম নিয়ে নবীজির কাছে আসলেন, কোরআনের আয়াত, এক আয়াত, 2 আয়াত, অল্প অল্প করে লৌহে মাহফুজ থেকে আল্লাহর কালাম নিয়ে যেই ফেরেশতা নবীজির কাছে আসলো, অনেকে নাম জানেন তো, জিবরাইল ফেরেশতা। বলেন না নামটা? বলেন না, জিবরাইল ফেরেশতা। ফেরেশতা তো আল্লাহর অগণিত ফেরেশতা আছে, অগণিত, গুনতি নাই আল্লাহর ফেরেশতা আছে। তাহলে শ্রেষ্ঠ ফেরেশতা কেডা? কন্যা দেখি, জিবরাইল ফেরেশতা। আমার ভাইরা, আল্লাহর কালাম কোরআন শরীফ শ্রেষ্ঠ কিতাব, যেই জায়গায় নাজিল হয়েছে জায়গাটাও শ্রেষ্ঠ হয়ে গেছে। এখন যেই ফেরেশতা আল্লাহর কাছ থেকে কোরআন নিয়ে নবীজির কাছে আসছে, ওই ফেরেশতাও শ্রেষ্ঠ হয়ে গেছে। কোরআন যেহেতু শ্রেষ্ঠ, এই কোরআন নিয়ে আসার কারণে ওই ফেরেশতাও শ্রেষ্ঠ হয়ে গেছে। আমার ভাইরা, এই কোরআন 30 পারা কোরআন নাজিল হয়েছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, মানুষের দিক দর্শন হিসেবে, মানুষ তার জীবন কিভাবে চালাবে। আমি যেই সোনার মানুষের কাছে কোরআন নাজিল হইল, তিনিও পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ। যার কাছে কোরআন নাজিল হলো তিনিও পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ। কোরআনও শ্রেষ্ঠ, যেই জায়গায় নাজিল হয়েছে জায়গাও হইল শ্রেষ্ঠ। আর ভিড়া, এক বুজুর্গ ব্যক্তি বলছে, কোরআন নাজিল হয়েছে আরবে। একটু আওয়াজ দেওয়া লাগবে, কোথায় নাজিল হয়েছে? আরবে। এক বুজুর্গ ব্যক্তি বলছেন, খুব খেয়াল করেন, কথাটা মনে রাখেন, কোরআন নাজিল হয়েছে আরবে, সুন্দর কণ্ঠ দিয়া পড়ছে মিশরের মানুষে। মিশরের কারি আব্দুল বাসের সাহেবের তিলাওয়াত শুনলে খিদা থাকে না। আরে আমার আরব, কোরআন নাজিল হয়েছে আরব দেশে, সুন্দর কণ্ঠ দিয়া সুর দিয়া পড়ছে মিশরের মানুষ। যদি বলেন হুজুর আরবের মানুষকে পড়া জানে না নাকি? না, জানে। আরবের মানুষের পড়া অনেক সুন্দর, কিন্তু সবচাইতে বেশি সুন্দর করে পড়ছে মিশরের মানুষে। আরবের মানুষেও পড়া সুন্দর, হাফেজ সুদাইসির পড়া অত সুন্দর, কিন্তু এর চাইতে বেশি সুন্দর সুর দিয়ে পড়ছে মিশরের মানুষে। আমার ভাইয়েরা, কোরআন নাজিল হইল আরব দেশে, সুন্দর সুর দিয়া পড়ছে মিশরের মানুষে। এই কোরআনের জ্ঞান দিছে আল্লাহ ভারতের মানুষকে। হিন্দুস্তানে আল্লাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ, হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ,
আরে ভাই, কত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহ, আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন আরবে, সুন্দর করে পড়ছে মিশরের মানুষে, আর এই কোরআন বুঝার জ্ঞান দিয়েছে আল্লাহ ভারতের মানুষকে। এই বুজুর্গ ব্যক্তি শেষে কি বলছে শুনলে মনটা খুশি হয়ে যাবে আমাদের, যে এই কোরআন নাজিল হলো আরবে, সুন্দর করে পড়ছে মিশরের মানুষে, বুঝার জ্ঞান দিয়েছে আল্লাহ ভারতের মানুষকে, এই কোরআনের উপরে আমল করে দেখাইছে বাংলাদেশের মানুষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেটা হলো বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমা, এই যে আমরা ওয়াজ মাহফিল সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে যত ওয়াজ মাহফিল হয়, আমার মনে হয় বাংলাদেশ, ভারত, পাকিস্তানে সবচেয়ে বেশি বাংলাদেশে হয়। হাফিজিয়া মাদ্রাসা বাংলাদেশে সবচেয়ে বেশি। মেরুল আলহামদুলিল্লাহ। কত দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, কত আযাব গজব বিপদ আসে সারা বিশ্বে, সুনামি আইসা কত মানুষ মরল, মিয়া করোনায় কত মানুষ মরল, কিন্তু বাংলাদেশে তুলনামূলকভাবে এত মরে নাই, এত মরে নাই। এর কারণ একটাই, তাবলিগ জামাত বেশি, নামাজি মানুষ বেশি, মসজিদ বেশি, মাদ্রাসা বেশি, তিলাওয়াত বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য মরে নাই। আমার ভাইরা, এখন এই বুজুর্গ ব্যক্তি বলেছেন কোরআন নাজিল হয়েছে আরবে, এই জন্য মক্কার শহর শ্রেষ্ঠ হয়ে গেছে। জিব্রাইল ফেরেশতা কোরআন নিয়ে আসছে, এই জন্য জিব্রাইল ফেরেশতা শ্রেষ্ঠ। যার কাছে কোরআন নাজিল হইল তিনি তামাম পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, এই শ্রেষ্ঠ কালাম, এই শ্রেষ্ঠ কিতাব যেই মানুষটা তিলাওয়াত করবে, আমি আল্লাহ ওই মানুষটারেও শ্রেষ্ঠ বানায়া দেব। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতের সাথে। মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, দেখতে দেখতে সময় শেষ হয়ে যাইতেছে। আল্লাহ যদি 90 বছরের হায়াত দেয়া থাকে, 80 বছরের হায়াত যদি আল্লাহ আপনাকে দেয়া থাকে, আজকে বৃহস্পতিবার চলে গেল, আচ্ছা কিবা আমি আপনার আল্লাহ 80 বছরের হায়াত দিছে, 80 বছরের মধ্যে আজকে যে বৃহস্পতিবার চলে গেছে, কালকে শুক্রবার চলে যাব। এখন আপনার হায়াত লম্বা হয়েছে না খাটো হয়েছে? ভালো করে বোঝার চেষ্টা করেন আমার ভাইরা। হায়াত খাটো হওয়ার অর্থ হলো ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিম মুরিদুন। হায়াত খাটো হওয়ার অর্থ হলো মানুষ কবরের দিকে দৌড়ায়া যাইতাছে। হায়াত খাটো হওয়ার অর্থই হলো মানুষ কবরের দিকে দৌড়ায়া যাইতাছে, হাইটা হাইটা না, দৌড়ায়া যাচ্ছে মানুষ কবরের দিকে। হায়াত খাটো হয়ে, হায়াতের চাক্কা ঘুরতেছে, সুযোগ দিবে না আপনাকে। আমার ভাইরা, মসজিদের ইমাম সাহেব আছেন, অমিয়া ফজরের নামাজের পরে যদি একটু বসে যান, বাদশাহ নওশারওয়া রাস্তা দিয়ে যাচ্ছেন, কচুবুড়া বেতেল্লাডি হাতি, একবারে মাথা নিচের দিকে চলে গেছে, জয়ফুল আজওয়াব বুড়া। অমিয়া বাদশাহ নওশারওয়া বলতেছে, বাবাজি আপনার বয়স কত? অমিয়া বেতেল্লাডি হাতে মাথা নিচের দিকে চলে গেছে, দেখতে তো অনেক বুড়া মনে হয়, একবারে জয়ফুল আজওয়াব, বুড়ার চাইতেও বুড়া, এমন বুড়া হয়েছে। বাদশাহ জিজ্ঞাসা করে, আপনার বয়স কত? বলতেছে বাদশাহ নামদার, আমার বয়স 4 বছর। কারবারটা যে বুড়া মানুষ বেতাল্লাডি হাত, এই বুড়ারে জিজ্ঞাসা করছেন আপনার বয়স কত? যদি 4 বছর, এটা হইল? আমার ভাইরা, বাদশাহ বলতেছে, দেখলে তো 80 বছরের মতো মনে হয়, আপনি 4 বছর বললেন। এমন সময় বুড়া মুরব্বী কি কয় শোনেন, বাদশাহ নামদার আপনার অনুমান ঠিক আছে, বয়স গণনা হিসাবে 1 বছর, 2 বছর, 3 বছর এভাবে গুনলে আমার বয়স 80 বছর ঠিক আছে, কিন্তু 76 বছর খোদার নাফরমানি করছি, নামাজ পড়ি নাই, রোজা করি নাই, আল্লাহকে ভুলে গেছিলাম। 76 বছর, কয় বছর? 76 বছর খোদাকে বলে গেছিলাম, নামাজ পড়ি নাই, রোজা করি নাই, কোরআন পড়ি নাই, জিকির করি নাই, দান খয়রাত করি নাই। অমিয়া যেই দিলের ভিতরে আল্লাহর স্মরণ নাই, ওটা কোনো হায়াত নাই। যেই মানুষের ভিতরে আমল নাই, আল্লাহর হুকুম পালন নাই, ওই হায়াতের কোনো দাম নাই। 4 বছর ধরে আমি নামাজ পড়ি, 4 বছর ধরে রোজা করি, 4 বছর ধরে আমি আল্লাহ করি, আমি মনে করলাম যেই 76 বছর খোদাকে বলে গেছিলাম, ওটা আমার জীবনের কোনো অংশ না, ওটা আমার কোনো হায়াত না। 4 বছর ধরে আল্লাহ করি, নামাজ পড়ি, রোজা করি, এই জন্য আমি মনে করলাম 4 বছরই আমার হায়াত।
এই 4টা বছর ধরে আমি আল্লাহ আল্লাহ করি, নামাজ পড়ি, রোজা করি, যে 76 বছর খোদারে ভুলে গেছিলাম, ওইটা আমার জীবনের কোনো অংশ না। সম্মানিত হাজিরিন, তাইলে যেই জীবনে যেই হায়াতে মানুষ নামাজ পড়ে না, রোজা করে না, দান খয়রাত করে না, ওটা তার কোনো হায়াত না। কথা ঠিক না? তার কোনো জীবন না। আমার ভাইরা, পৃথিবী বিখ্যাত এক তাফসিরের কিতাব, পৃথিবী বিখ্যাত এক তাফসিরে কবির, পৃথিবী বিখ্যাত মুফাসসিরিনে কেরামদের মধ্যে একজন মুফাসসিরের নাম ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। আপনার নামটা একটু বলেন। ইমাম ফখরুদ্দিন রাজি। পৃথিবী বিখ্যাত মুফাসসিরিনে কেরামদের মধ্যে একজন মুফাসসিরের নাম ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। উনি এক কিতাব লিখছেন, কিতাবটাও পৃথিবী বিখ্যাত, তাফসিরে কবির। এই তাফসিরে কবিরের মধ্যে একটা ওয়াকিয়া আনছেন। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যায়, দেখে একটা কবরের মধ্যে আযাব হইতেছে। খুব খেয়াল করেন, মুসা আলাইহিস সালামের সাথে সাথী সঙ্গী ছিল, তারা তো দেখলো না, কিন্তু মুসা আলাইহিস সালাম দেখলেন। ওমিয়া, আল্লাহ তাআলা নবীদেরকে কবরের আযাব দেখায় কেন, আর সাধারণ মানুষ দেখে না কেন? আমার কথা ভালো করে বুঝেন। নবীরা দেখে কেন, সাধারণ মানুষ বলেন দেখে না কেন? আমার মায়েরা, আল্লাহ তাআলা নবীদেরকে কবরের আযাব দেখান এই জন্যে তারা যেন ওয়াজ কইরা বয়ান কইরা উম্মতকে বুঝাইতে পারে। কথা ঠিক রাখুন ভাই। আর সাধারণ মানুষ কবরের আযাব দেখে না এই জন্যে, সাধারণ মানুষ যদি কবরের আযাব দেখতো, আযাবের ভয়ে, আল্লাহর ভয়ে কানতে কানতে পাগল হয়ে যাইতো। কেউ মা মারা গেলে, বাবা মারা গেলে ওই কবরের আযাবের ভয়ে কোনোদিন কবর দিত না, কোনোদিন কবর দিত না। এই জন্য সাধারণ মানুষ দেখে না। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম দেখলেন কবরের ভিতরে আযাব হইতেছে, অমিয়া ওই রাস্তা দিয়ে চলে গেলেন। আসার সময় দেখে ওই কবরের ভিতরে, খেয়াল করেন, আসার সময়, বেশি অজর দরকার নাই, লম্বা আলোচনা করবো না, খুব খেয়াল করি। আসার সময়, যাওয়ার সময় দেখে গেছে কবরে কি হইতেছে? আরে বলেন না ভাই, কবরে কি হইতেছে? কবরে আযাব হইতেছে। আসার সময় ওই রাস্তা দিয়ে যখন যা দেখে কবরের ভিতরে লোকটা বৈশা বৈশা হাসতেছে, সুবহানাল্লাহ, হাসতেছে, খুব আরাম করে বসে রয়েছে। আমার ভাইরা, হযরতে মুসা আলাইহিস সালাম বলে, ভাই যাওয়ার সময় দেখলাম তোমার কবরে আযাব হইতেছে, এখন আসার সময় দেখলাম তুমি কবরের ভিতরে হাসতেছো, কারণ কি? কয় হুজুর, আপনি ঠিকই দেখেছেন, আমার যাওয়ার সময় দেখছেন কবরে আযাব হইতেছে, এখন হাসতেছি এই জন্যে আমি মারা যাওয়ার সময় আমার স্ত্রী গর্ভবতী ছিল, আমার ইন্তেকালের পর আমার স্ত্রী ছেলে সন্তান প্রসব করেছে। আমার বিবি সাহেব, ওই ছেলেটাকে আজকে 5 বছর বয়স হয়েছে, ছেলেটার বয়স। আজকে আমার বিবি সাহেব ইমাম সাহেবের কাছে মক্তবে ইমাম সাহেবের কাছে, মসজিদের ইমাম সাহেবের কাছে মক্তবে নিয়া আমার ছেলেটারে কায়দার মধ্যে সবক দিছে, বিসমিল্লাহির রহমানির রহিম। কায়দা পড়াইবো, ইমাম সাহেব সবক দিছে আমার ছেলেরে বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আল্লাহর দুইটা গুণবাচক নাম আছে, রহমান, রহিম। বলেন না রহমান? আল্লাহর দুটা গুণবাচক নাম, একটা হলো রহমান আর একটা রাহিম। এই দুইটা নাম আছে আল্লাহর বিসমিল্লাহর মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, আযাবের ফেরেশতাদেরকে বলে, আমার এই বান্দার ছেলে মক্তবে যাইয়া, মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেছে, আমার বান্দার কবরের আযাব বন্ধ করে দাও, রহমান রহিম আমি আল্লাহর দয়ার গুণবাচক নামের জবান জপতেছি। তার সন্তান দুনিয়ার ভিতরে আমি আল্লাহর নাম রহমান রহিম উচ্চারণ করতেছি, এখনো যদি কবরের ভিতরে আযাব দেই, আমি আল্লাহ কেমনে রহমান হইলাম আর রাহিম হইলাম? কথা বুঝেন না ভাই? রহমান আর রাহিম, আল্লাহর দয়ার কথা বলতেছে। এর পরেও যদি আমি আযাব দেই, তাইলে আমি আল্লাহ কেমনে রাহিম হইলাম, কেমনে রাহিম রহমান হইলাম? আমার ভাইরা দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর পছন্দ হয়ে গেছে, কবরের আযাব বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাই, প্রিয় ভাই, আমাদের ঘরগুলি, আল্লাহ রাসূল বলছেন ঘরগুলিরে কবরস্থান বানাও না। আমার ভাইরা, আমাদের ঘরগুলিরে আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ যাচ্ছি, ঘরগুলিকে কবরস্থান বানাও না। আল্লাহ রাসূল বলেন ঘরগুলারে কি বানায় না? বলেন কি বানায় না? কবরস্থান বানায় না। এই কথা কেন বললেন? কারণ কবরস্থানে জিকির নাই, নামাজ নাই। কবরস্থানে হাজার হাজার মানুষ শুয়ে রয়েছে, অন্য নামাজ আছে, জিকির আছে। কথা কয় নাকি ভাই? আরে ভাই, মারা গেছে, এটা গুরুস্থান হয়ে গেছে। আমাদের ঘরগুলা এখন কবরস্থানে পরিণত হয়েছে। ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত নাই, ঘরের ভিতরে নামাজ নাই, তাহাজ্জুদ নাই, আমল নাই, জিকির নাই। কথা কয় না? কথা কন না কে ভাই? কথা কন না? আজকে জিনে ধরে, শয়তানে ধরে, বাচ্চা চিৎকার মারে, ঘুমোতে উঠে কান্দে, শিয়ালে ধরলো, সাপে দৌড়া। কথা কয় না কে ভাই? খালি স্বপ্নে দেখে এটা। কারণটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরে কোরআন তেলাওয়াত হবে, জিন শয়তান বাসা বাঁধতে পারে না, যদিও আসে ক্ষতি করতে পারবে না। ঠিক। ঘরগুলিকে কবরস্থান বানাইও না।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু আইয়ুহান নাস ফি বুয়ুতিকুম। সাল্লু, আল্লাহ রাসূল বলেন, সাল্লু আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা নামাজ পড়ো, ফি বুয়ুতিকুম। আমি কথা শেষ করে দিচ্ছি, খেয়াল করেন। আল্লাহ রাসূল বলেন, সাল্লু, নামাজ পড়ো, আইয়ুহান নাস, হে লোক সকল, ফি বুয়ুতিকুম, তোমাদের ঘরের মধ্যে নামাজ পড়ো। ফি মসজিদ বলে নাই, ফি বুয়ুতিকুম বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের ঘরের মধ্যে নামাজ পড়ো। ফাইন্না আফজালাস সালাতিল মারই ফি বাইতিহি ইল্লা সালাতাল মাকতুবা। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, কেন না যে ফরজ নামাজ ব্যতীত, পেছ লাগায়েন না, ভালো করে বুঝেন, ফরজ নামাজ ছাড়া, বলেন বলেন বাংলাটা বলেন, ফরজ নামাজ ছাড়া যত নামাজ আছে সব নামাজ ঘরের ভিতরে পড়া উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে একটা মাসালা জানলাম যে ফজরের নামাজ সামনে, সামনে কোন নামাজটা এখন বলেন? ফজরের নামাজ, বলেন না, এশার নামাজ তো হয়েই গেছে, সামনে ফজরের নামাজ। ফজরের নামাজের সময় একটা মাসালা বলে দিই, কাজে লাগবে। একটা কথা, এক হরফে নসিহাত শারাফত কি কিফায়াত। আপনি একটা কথা শুনে যদি আমলের নিয়তে শুনে আমল করেন, তাহলে আজকে আমাদের মাহফিল কামিয়াব হবে। আর ভাইরা, ফজরের নামাজের সময় বাসায় ওযু করবেন। কোথায় বলেন, কোথায়? এই মসজিদে ওযুখানা আছে, আর এটা তো আছেই আপদ বিপদের লেগে মসজিদের সামনে। বাসায় ওযু করবেন, মেসওয়াক করিয়া, বাসায় ওযু করিয়া সুন্নাত ঘরে পড়বেন। সুন্নাত আপনার ঘরের ভিতরে পড়বেন, সুন্নাত পইরা পরে মসজিদে আইসা কি পড়বেন বলেন? মাশাআল্লাহ, তো আপনারা ভালো বোঝেন। তাহলে আজকে থেকে সকালে স্মরণ থাকে যেন, ওয়াজ তো জীবন ভরে শুনতেছেন, আজকে থেকেও যদি সুন্নাত আপনি ঘরের ভিতরে না পড়েন, তাহলে ওয়াজে কি কাজে লাগলো? আজকে থেকে যদি ফজরের সময় ঘরে মেসওয়াক করিয়া সুন্দর করে ঘরের ভিতরে ওযু করিয়া জায়নামাজটা বিছাইয়া ঘরের মধ্যে যদি আপনি সুন্নাত পড়েন, দেখে আপনার বিবি সাহেবও নামাজ পড়া ছাড়া থাকতে পারবে না, ছেলের বউ রেদিকা নামাজের জজবা তৈরি হবে। কথা ঠিক না? যে আমল, হ্যাঁ, এরকম দেখা দেখি আমল করে মানুষে। আপনি সুন্নাতটা পড়া পরে মসজিদে আইসা ফরজ পড়বেন। অমিয়া আবার এশার নামাজের সময় এশার নামাজ মসজিদে পড়া বাসাত যায়া সুন্নাত পড়বেন। এরপরে যদি আল্লাহ সুযোগ দেয় শেষ রাত্রে ওইটা তাহাজ্জুদ নামাজ পড়া পরে বেতর পড়বেন। আর যদি আমরা জনমের আন্তর্জাতিক আইসা হইন, বেতরের নামাজ তো ওয়াজিব, সমস্যা, হ্যাঁ, ওইরকম সমস্যা হলে, হ্যাঁ, একটা মাসালা হলো যারা একটু বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, তারা ইয়াশার নামাজ পড়েই যদি ওই তাহাজ্জুদের নিয়তে কিছু নামাজ পড়ে, আল্লাহ শেষ রাতে ওইটা তাহাজ্জুদ পড়ার সওয়াবই দিয়া দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ সাথ দিয়েছেন। এজন্য আল্লাহ রাসূল বলেন, সাল্লু আইয়ুহান নাস ফি বুয়ুতিকুম। এজন্য যত সুন্নাত নামাজ আছে এগুলি আমরা ঘরের ভিতরে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব, মাঝে মাঝে একটু জিকির আজকার ঘরের ভিতরে বসে করব। জিন পরি শয়তান বাসা বানাইতে পারবে না ইনশাআল্লাহ। ঘরগুলিকে আল্লাহ আলোকিত করে দাও, সবাই বলুন আমিন।